বাল গঙ্গাধর তিলক একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো, যার অর্থ জনগণ দ্বারা গৃহীত নেতা। তিনি হোম রুল আন্দোলনের জনক ছিলেন। তিনি মারাঠা এবং কেসরি নামে দুটি পত্রিকা সম্পাদনা করতেন। তার লেখা উল্লেখযোগ্য পুস্তক হল গীতা রহস্য। 1856 সালের 23শে জুলাই মহারাষ্ট্রের রত্নগিরি জেলার শিখরগাঁও গ্রামে ব্রাহ্মণ পরিবারে ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম মহান নায়ক, সুবিখ্যাত রাজনৈতিক ও পণ্ডিত বাল গঙ্গাধর তিলকের জন্ম হয়। তার পিতা গঙ্গাধর রামচন্দ্র তিলক ছিলেন একজন আদর্শবাদী শিক্ষক। শৈশবকাল থেকেই তিনি ভারতের ব্রিটিশ শাসকদের সহ্য করতে পারতেন না। বাল গঙ্গাধর তিলক খুব ভালো ছাত্র ছিলেন। পড়াশুনোর প্রতি তার খুব আগ্রহ ছিল। 1879 সালে তিনি আইন বিষয় নিয়ে ডিগ্রি লাভ করেন। বাল গঙ্গাধর তিলক ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতীয় স্বায়ত্তশাসনের জন্য আন্দোলনের জন্য রাজনৈতিকভাবে তার কর্মজীবন ব্যয় করেছেন। গান্ধীর আগে তিনি ছিলেন ভারতের বহুল পরিচিত রাজনৈতিক নেতা। তার সহকর্মী মহারাষ্ট্রীয় সমসাময়িক গোখলে থেকে ভিন্ন, তিলককে একজন উগ্র জাতীয়তাবাদী কিন্তু সামাজিক রক্ষণশীল হিসাবে বিবেচনা করা হতো। তিনি বেশ কয়েকবার কারাবরণ করেছেন, যার মধ্যে ম্যান্ডালয়ের দীর্ঘ সময়কাল ছিল। তার রাজনৈতিক জীবনে এক পর্যায়ে তাকে ব্রিটিশ লেখক স্যার ভ্যালেন্টাইন চিরোল ভারতীয় অশান্তির জনক বলে অভিহিত করেছেন। তিলক ভারতীয় জাতীয় কংগ্রেসে 1890 সালে যোগদান করেন। আত্মশাসনের লড়াইয়ে তিনি মধ্যপন্থী মনোভাবের বিরোধিতা করতেন। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম বিশিষ্ট মৌলবাদী। প্রকৃতপক্ষে এটি ছিল 1905 থেকে 1907 স্বদেশী আন্দোলন, যার ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস মধ্যপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। বঙ্গভঙ্গ ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করার লর্ড কার্জন কর্তৃক নির্ধারিত একটি কৌশল। তিলক স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলনকে উৎসাহিত করেছিলেন। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিদেশি পণ্য বর্জন এবং যে কোনো ভারতীয় যারা বিদেশি পণ্য ব্যবহার করবে তাদের সামাজিক বয়কট। স্বদেশী আন্দোলনের মধ্যে ছিল দেশীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহার। একবার বিদেশি পণ্য বয়কট করা হলে একটি শূন্যতা ছিল যা ভারতের সেই পণ্যগুলি দ্বারা পূরণ করতে হয়েছিল। তিলক বলেছিলেন যে স্বদেশী এবং বয়কট আন্দোলন একই মুদ্রার দুটি দিক। পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিনচন্দ্র পাল লাল বাল পাল নামে পরিচিত ছিলেন। এরা ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক বক্তৃতা বদলে দিয়েছিলেন। বাল গঙ্গাধর তিলক গোপালকৃষ্ণ গোখলের মধ্যপন্থী মতদর্শের বিরোধিতা করেছিলেন এবং বাংলাসহ ভারতীয় জাতীয়তাবাদী বিপিনচন্দ্র পাল এবং পাঞ্জাবে লালা লাজপত রায় সমর্থন করেছিলেন। তাদের লাল বাল পাল ট্রাইমুরেট হিসাবে উল্লেখ করা হয়েছিল। 1907 সালে গুজরাটের সুরাটে কংগ্রেস পার্টির বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দলের মধ্যপন্থী ও মৌলবাদীদের মধ্যে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনে ঝামেলা শুরু হয়। দলটি বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় এবং বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে মৌলবাদী গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। অরবিন্দ ঘোষ, ভিও চিদম্বরম পিল্লাই জাতীয়তাবাদীরা তিলককে সমর্থন করেন। কলকাতায় যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বাধীন ভারতের জন্য মারাঠা প্রকারের সরকার সম্পর্কে ধারণা কী, বাল গঙ্গাধর তিলক উত্তর দিয়েছিলেন যে 17তম ও 18তম শতাব্দীর মারাঠা অধ্যুষিত সরকারগুলো 20তম শতাব্দীতে ছিল এবং তিনি মুক্ত ভারতের জন্য একটি প্রকৃত ফেডারেল ব্যবস্থা চেয়েছিলেন যেখানে সবাই সমান অংশীদার হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র এই ধরনের সরকারই ভারতের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হবে। তিনিই প্রথম কংগ্রেস নেতা যিনি সুপারিশ করেছিলেন যে দেবনাগরী লিপিতে লেখা হিন্দি ভারতের একমাত্র জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করা হোক। 1897 সালে রাজ্যের বিরুদ্ধে অসন্তোষ প্রচারের জন্য বাল গঙ্গাধর তিলককে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। 1900 সালে তার বিরুদ্ধে আবার রাষ্ট্রদ্রোহ এবং ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে জাতিগত বৈরিতা তীব্র করার অভিযোগ আনা হয়েছিল। মুম্বাইয়ের আইনজীবী মোহাম্মদ আলী জিন্না তিলকের আত্মপক্ষ সমর্থনে হাজির হন, কিন্তু একটি বিতর্কিত রায়ে তাকে বার্মায় 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 1916 সালে যখন তৃতীয়বারের মতো তিলকের বিরুদ্ধে স্বশাসনের বক্তৃতার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল, তখন জিন্না আবার তার আইনজীবী ছিলেন এবং এই সময় তাকে এই মামলায় খালাস দেওয়া হয়েছিল। 1920 সালের 1 আগস্ট
64 বছর বয়সে সুবিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক মৃত্যুবরণ করেন।